আপনি কি ইউটিউবে ব্লগ ভিডিও তৈরি করেন? আপনার ভিডিওতে কি ভিউ আসতেছে না? ভিউ না আসার একটি কারণ সেটা হলো আপনি যে থাম্বনেল গুলো বানাচ্ছেন এগুলো ভালো হচ্ছে না। আপনি যখন ইউটিউবে একটা ভিডিও আপলোড দিবেন, অডিয়েন্সরা আপনার থাম্বনেল দিকে আপনার ভিডিও আগে ক্লিক করবে। আগে ভিডিও দেখবে না, আগে দেখবে প্রফেশনাল থাম্বনেল। তো আপনার থেকে আগে গুরুত্ব দিতে হবে থাম্বনেলের উপর। তো আপনি যদি প্রফেশনাল থাম্বনেল তৈরি করতে পারেন তাহলে আপনার ভিডিও 100% ভাইরাল হবে। তো আজকে আমি শিখাবো কিভাবে প্রফেশনাল থাম্বনেল তৈরি করবেন ব্লগ ভিডিওর জন্য। তো আজকে ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, ভিডিওটা একটু স্কিপ করবেন না এবং শেষ পর্যন্ত দেখবেন। তো আমাদের চ্যানেলে যদি নতুন হন এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওতে একটা লাইক করে দিবেন। তো চলুন আর বেশি কথা বলবো না, আজকে ভিডিওটা শুরু করা যাক। আমরা প্রথমে মোবাইল স্ক্রিন চলে আসলাম। মোবাইল স্ক্রিন আসার পর আমাদের একটি অ্যাপ প্রয়োজন হবে। অ্যাপটি প্লে স্টোরে পেয়ে যাবেন। তো আমি প্রথমে প্লে স্টোর অ্যাপটা ওপেন করে নিলাম। তো দেখতেছেন আমি প্রথমে প্লে স্টোর অ্যাপটা ওপেন করে নিলাম। নেওয়ার পর এখানে চার্জ বক্সে চলে যাবেন, চার্জ করে দিবেন পিক্সেল ল্যাব। তো পিক্সেল ল্যাব অ্যাপটা আমাদের প্রয়োজন হবে থাম্বনেল বানানোর জন্য অবশ্যই। তো এখানে দেখতেছেন নাম চলে আসলো পিক্সেল ল্যাব। তো এখানে চার্জ করে দিবেন, দেওয়ার সাথে সাথে দেখতেছেন প্রথমে একটি অ্যাপ চলে আসলো। তো আমার থেকে ডাউনলোড করা ছিল, আপনারা যাদের ডাউনলোড করা নেই এখনই প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করে নেবেন। নেওয়ার পর এরকম একটা অ্যাপ ওপেন করলে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আপনি ক্যান্সেলে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখন নিউ টেক্সট এটা ডিলিট করে দিবেন। উপরে দেখতেছেন ডিলিট অপশনের মতো এটা, এবং ক্লিক করে ওকেতে ক্লিক করবেন। এখন আমাদের যে কাজটা করতে হবে, উপরে থ্রি লাইনে ক্লিক করবেন, তারপর ছবি জেনারেট, আমাদের থাম্বনেলের সাইজটা সিলেক্ট করতে হবে, এখানে ক্লিক করবেন। আবার দেখতেছেন ইউটিউব থাম্বনেল, এটার উপরে ক্লিক করলে আবার ওকেতে ক্লিক করবেন। দেখতেছেন অলরেডি আমাদের সাইজটা জেনারেট হয়ে গেল। এখন আমাদের যে দ্বিতীয় নম্বর যে কাজটা, এখন আমাদের থাম্বনেলের ব্যাকগ্রাউন্ডটা চয়েস করে নেবেন আপনার গ্যালারি থেকে। আপনি এগুলো আগে থেকে রেডি করে নেবেন। তো আমি মাঝখানে ক্লিক করলাম, আমার গ্যালারিতে গেলাম, যাওয়ার পর এখন একটি আমি পাহাড়ের ছবি আগে থেকে ক্রোম থেকে ডাউনলোড করে নিলাম। নেওয়ার পর এখন এটা হাত দিয়ে সুন্দর মতো এখানে বসাই দিলাম, দেখতেছেন। তো বসাই দেওয়ার পর এখন দেখতেছেন আমাদের এটা ব্যাকগ্রাউন্ড কাজ শেষ। এখন এই কোনায় ক্লিক করবেন, এটা লক করে দিবেন যেন নাড়াচাড়া না করে। যেটা কাজ শেষ সেটা সাথে সাথে লক করে দিবেন যেন নাড়াচাড়া না করে। তো এখন আমাদের কাজ শেষ। এখন আমি আবার গ্যালারিতে গেলাম, যাওয়ার পর এখানে আপনি যখন মনে করেন একটি ব্লগিং করবেন, থাম্বনেলের জন্য কিছু ছবি নিয়ে নেবেন এরকম শর্ট। তো এখানে আমি কিছু অন্যজনের ছবি বসাই দিলাম, দেখতেছেন। তো আপনাদেরকে শুধু দেখানোর জন্য, তো এটা আপনার মতো আপনি অ্যাডজাস্ট করে বসাই দিবেন। তো আমি এখানে দেখতেছেন হাত দিয়ে একদম ছোট বড় করে যেন প্রফেশনাল মতো একটু যেন অডিয়েন্সরা দেখে আকর্ষণ হয় এরকম করে বসে দিলাম। দেখতেছেন ছবিটার এখন কাজ শেষ, এটাও লক করে দিলাম। লক করার পর এখন এখানে টপিক লিখতে হবে টেক্সট। তো প্রথমে এতে ক্লিক করবেন, তো নিচে একটা দেখতেছেন এটার উপর ক্লিক করে টেক্সটের উপরে ক্লিক করবেন, এরকম একটা নিউ টেক্সট চলে আসবে। তো এটা টেনে মাঝখানে নিয়ে আসবেন। এখন এগুলো ডিলিট করে দিবেন। ডিলিট করার পর এখন আপনার যে ভ্রমণ টেক্সটটা টপিকের উপরে ব্লগিং করছেন এটা লিখে দিবেন। তো আমি লিখে দিলাম খাগড়াছড়ি ভ্রমণ। তো লিখে দিলাম। লেখা দেওয়ার পর এখন লেখাটা প্রফেশনাল করতে হবে, নিচের দিকে স্ক্রল করবেন। স্ক্রল করার পরে দেখতেছেন এই ফট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখন দেখতেছেন এগুলো অনেকগুলো লেখা পেয়ে যাবেন, আপনার মতো আপনি একটা চয়েস করে নেবেন। তো আমি একটা চয়েস করে নিলাম, ওকেতে ক্লিক করলাম। দেখতেছেন লেখাটা কত প্রফেশনাল হয়ে গেল। তো এখন লেখাটা কালারিং করতে হবে। তো আমি কালার অপশানে ক্লিক করলাম, এখানে অনেকগুলো কালার পেয়ে যাবেন, লাল, নীল, সবুজ, হলুদ। তো আমি যতটুকু কালার করবো এতটুকু রেখে আমি এখানে হলুদ করে দিলাম। দেখতেছেন হলুদ হয়ে গেল। আবার এখন টিকসিনে ক্লিক করলাম। তো আমাদের এটা লেখাটার কাজ শেষ, এটা আমি লক করে দিতেছি কর্নারে ক্লিক করে। তো এটা লক করে নেই, আবার একটা টেক্সট লিখবো। তো এখানে আমি তারিখ ডেটে দিয়ে দিব। তো তারিখ লিখতেছি 12 তারিখ 1 মাস 2026। তো আমি একটা তারিখ লিখে দিলাম, আপনার মতো আপনি লিখলে লিখবেন, না লিখলে নাই, কোনো সমস্যা হবে না। তো দেখতেছেন আমি তারিখটা লিখে দিলাম। লেখা দেওয়ার পর এখন আমার থেকে লেখাটা তারিখটা প্রফেশনাল করতে হবে। তো নিচের দিকে স্ক্রল করবেন, সেমভাবে পট অপশানে যাবেন। তো আমি পটে ক্লিক করলাম, এখানে অনেকগুলো লেখা পাবেন, আপনার মতো আপনি একটা চয়েস করে নেবেন। তো আমি একটা চয়েস করে নিলাম। এখন আমাদের এগুলো লেখাগুলোর কাজ শেষ, আপনি সুন্দর মতো অ্যাডজাস্ট করে নেবেন এখানে। তো এখন লেখাটা আমি কালারিং করে দিলাম, হলুদ করে দিলাম। তো আমি হলুদ করে খুঁজতেছি, এগুলো অনেকগুলো কালার থেকে দেখবেন, যেটা ফুটবে এটা দিবেন, কোনো সমস্যা নেই। এগুলো আমি লক করে দিয়েছি। এখন লেখাগুলো কাজ শেষ আমাদের। এখন এখানে নিচে একটা ভ্রমণের গাড়ি। তো আপনি যে ভ্রমণে যাবেন অবশ্যই গাড়িটা একটা পিক নিয়ে নেবেন থাম্বনেলে বসানোর জন্য। তো আমি আগে থেকে ক্রোম থেকে একটা থাম্বনেলের বাস গাড়ি, একটা ভ্রমণের গাড়ি ডাউনলোড করে নিয়েছি। তো নেওয়ার পর এখন এটা সুন্দর মতো আমি নিচে বসে দিলাম, ছোট বড় করে আপনার মতো আপনি বসে দিবেন, কোনো সমস্যা হবে না। তো দেখতেছেন আমি কিভাবে বসে দিলাম যেন মানুষ অডিয়েন্সের দিকে আকর্ষণ হয়।
তো আমি থাম্বনেলটা তো দেখতেছেন আমি সুন্দর মতো এখানে বসাই দিলাম। এখন এই ভ্রমণের গাড়িটা লক করে দিলাম। লক করার পর এখন দেখতেছেন আমাদের কাজ 50% মতো শেষ। এখন এখানে এই এই লেখার ওপর আমি কিছু সেট অপশন বসাবো, সেট অ্যাড্রেস করব, এগুলো পেয়ে যাবেন। আমার নম্বরটা দিয়ে দিলাম, হোয়াটসঅ্যাপে নক দিলে সাথে সাথে আমি দিয়ে দেবো, কোনো সমস্যা নেই। তো কল করবেন না কেউ, অবশ্যই মেসেজ দিলে আমি সাথে সাথেই দিয়ে দেবো। তো দেখতেছেন আমি লেখা তারিখের উপরে দিয়ে দিলাম, খাগড়াছড়ি ভ্রমণের উপরে দিয়ে দিলাম। তো এখানে দেওয়ার পর এখন এটার উপর ক্লিক করবেন, এগুলো চেপে ধরে লেখার নিচে নিয়ে আসবেন। তো লেখাটা উপরে চলে আসবে। তো আমি দেখতেছেন এই লেখাটা চলে আসলো, তারিখটা চলে আসলো। তো আবার এগুলো সেমভাবে নিচে নিয়ে যাবেন। যাওয়ার পর এখন এগুলো কাজ শেষ, লক করে দিলাম। লক করার পর দেওয়ার পর এখন আমাদের যে ছবিটা বসে যে এটার পেছনে একটা শেড করবো, অ্যাডজাস্ট করবো। তো শেডটাও আমি দিয়ে দিব, কোনো সমস্যা নেই। মেসেজ হোয়াটসঅ্যাপে নক দিলে আমি সাথে সাথে দিয়ে দিব, কেউ কল করবেন না, মেসেজ দিলে আমি সাথে সাথে দিয়ে দেবো। তো অবশ্যই মেসেজ দেওয়ার আগে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে মেসেজ দিবেন এবং এই ভিডিওতে একটা লাইক করে দিবেন। তো দেখতেছেন আমি সুন্দর মতো এখানে পিছনে এই বসে দিলাম ছবিটার পিছনে, যেন ছবিটা আরও আকর্ষণ হয়। তো আমি সুন্দর মতো আমি বসাই দিলাম, আপনার মতো আপনি বসাবেন, কোনো সমস্যা নেই। তো বসে দেওয়ার পর এখন দেখতেছেন আমি সুন্দর মতো এখানে বসে দিয়েছি। বসে দেওয়ার পর এখন আমাদের কাজ অর্ধেক শেষ, 90% মতো শেষ। তো এখন সেভ করে নেবেন, দেখতেছেন সেভ অপশন, এটা সেভ করে নেবেন। আমাদের থাম্বনেল রেডি হয়ে গেছে। তো আপনি চাইলে এরকম থাম্বনেল তৈরি করে ব্লগিংয়ের জন্য আপনার ব্লগ ভিডিওতে হাজার হাজার মিলিয়ন মিলিয়ন ভিউ আসতে পারে। তো আজকে ভিডিওটা এতটুকু। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে যদি অবশ্যই ভালো লাগে এবং বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবেন, অবশ্যই লাইক করতে ভুলবেন না। তো আজকের মতো এখানে বিদায় দিতেছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।